চট্টগ্রামে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হান গ্রুপের দুই সহযোগীকে আমেরিকান আধুনিক পিস্তল সহ গ্রেফতার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার 21শে মে রাতে নগরের চাঁদগাঁও থানার পুরাতন চাঁদগাঁও পাঠানিয়া গোদা গোলাম আলী নাজির সড়কের একটি ভাড়া বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই দুইজনকে গ্রেফতার করে ডিবি উত্তর। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে আছে দুইটি বিদেশি পিস্তল, 30 রাউন্ড তাজা গুলি ও একাধিক কার্তুজ। গ্রেফতার আসামিরা হলো রাউজানা মোহাম্মদ শুভ ও মোহাম্মদ সুমন। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ডিসিডিবি উত্তর হাবিবুর রহমান। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা চট্টগ্রামের কথিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ রায়হান গ্রুপের হয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। এছাড়াও কিছুদিন আগে চন্দনপুরার স্মার্ট গ্রুপের পরিচালক মুজিবুর রহমান ও চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসায় একাধিকবার গুলিবর্ষণের ঘটনায় তাদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। দুইজন সন্ত্রাসী এবং তারাও আবার শীর্ষ সন্ত্রাসীদের দলের সদস্য, তাদেরকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হয়েছি। সেই বিষয়ে কথা বলার জন্য মূলত আজকে আমাদের প্রেস ব্রিফিং। সিএমপি কমিশনার মহোদয়ের যোগদান করবার পর থেকেই আপনারা জানেন যে অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক উদ্ধারের ব্যাপারে আমাদের বিশেষ অভিযান চলছে, বরাবরই চলছে। তো তারই সূত্র ধরে কমিশনার মহোদয়ের দিক নির্দেশনায় আমাদের ডিবি উত্তরের একটি টিম, তারা চাঁদগাঁও এলাকায় গতকাল রাত আনুমানিক 11:35 এরকম সময় একটা অভিযান করেন গোপন সংবাদের ভিত্তিতে। এবং সেই অভিযানে দুইজন ব্যক্তি শুভ এবং সুমন, তারা দুজনেই রাউজানের অধিবাসী, রাউজানের বদলপুর। আপনারা তোমার নাম শুনলে বিশেষত্বটা বুঝবেন। তারা বদলপুরের অধিবাসী। তাদের কাছে দুইটি মেড ইন ইউএসএ দুইটি পিস্তল পাওয়া যায়, যেগুলোর ফুটেজ আপনারা পাবেন কিছুক্ষণ পরে, এবং সাথে 15 রাউন্ড গুলি, লাইভ বুলেট এবং 15 রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার হয়েছে। আমরা আশা করছি যে এর সাথে আরো কিছু অস্ত্রের সংবাদ আমাদের কাছে আছে, সেটার পিছনে আমাদের অভিযান চলমান রয়েছে। আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে সেগুলো উদ্ধার হবে এবং আরো কিছু ব্যক্তি এদের সাথে, এই গ্রুপের সাথে জড়িত, তারাও হয়তো উদ্ধার হবে বলে আমরা আশা করছি। আপাতত চাঁদগাঁও থানায় আমাদের মামলা হচ্ছে। এর একটি বিশেষ দিক আছে এই অভিযানটির। আপনারা সবাই জানেন, বেশ কিছুদিন আগে চকবাজার থানাধীন চন্দনপুরায় ব্যবসায়ীর বাসায় যে গুলি বর্ষণ হয়েছিল, সেই গুলি বর্ষণ, যে টিমটা গুলি বর্ষণে অংশ নিয়েছিল, সেই টিমের একজন সদস্য ছিল সুমন, যাকে আমরা খুঁজছিলাম। আজকে যে গ্রেপ্তারকৃত সুমন, সেই টিমেরই একজন সদস্য। সে এই বিষয়টা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদের কাছে স্বীকার করেছে এবং ভিডিও ফুটেজ দেখে আমরা তাকে শনাক্ত করেছি। পরবর্তীতে আমরা আরো সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে অথবা নিশ্চিতভাবে বলতে পারবো যে এর ইনভলভমেন্ট কতটুকু। আর সবাই একজন, এরা দুজনেই আমাদের চট্টগ্রামের যে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ আপনারা জেনে থাকবেন এবং রায়হান, তাদের গ্রুপের সদস্য। এবং এটা তারা অকপটে তারা স্বীকার করেছে, তারা তাদেরই আভিযানিক টিমের তারা সদস্য, এভাবে তারা আমাদের কাছে স্বীকার করেছে। আশা করি আমরা মামলার পরে হয়তো আমরা তাদেরকে পুলিশ হেফাজতে পাবো এবং জিজ্ঞাসাবাদে অপরাধ তাদের গ্রুপের যে সদস্য, তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। আরেকটি ডাইমেনশন রয়েছে, তাদের ডিভাইস গুলো যখন আমরা যাচাই বাছাই করি, সেখানে দেখা গেছে সম্প্রতি বাইরের রৌপ্রাবাদ এলাকায় যে রাজু হত্যা হয়েছে, সে রাজুর কিছু ছবি, সেন্সিটিভ কিছু ছবিও তাদের কাছে পাওয়া গিয়েছে। তারা এই মর্মে বলছে যে না, তাদের গ্রুপের সদস্যরা এই রাজু হত্যার কাণ্ডে থাকতে পারে, কিন্তু আপাতত তারা বলছে যে তারা আছে কিনা এই ব্যাপারে তারা নিশ্চিত করে না। আমরা এভিডেন্স গুলো মিলিয়ে দেখবো, তাদের উপস্থিতি, তাদের অন্যান্য সংশ্লিষ্টতা সবগুলো মিলিয়ে দেখবো যে কোন কোন ঘটনায় তারা একাধিক গুলি বর্ষণ, একাধিক হত্যা মামলায় তারা জড়িত। তাদের ব্যাকগ্রাউন্ড আমরা যাচাই করেছি, কোন কোন ঘটনায় তারা জড়িত, এগুলো আমরা বিস্তারিত জানতে পারবো, আবার জানাতে পারবো। আপাতত এইটুকু। আর
তাদের তাদের নামে একাধিক হত্যা মামলা রয়েছে, অস্ত্র মামলা রয়েছে। তারা স্বীকৃত এবং চিহ্নিত সন্ত্রাসী, রাও জানেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো আপনারা, আমি প্রশ্ন ইনভাইট করছি, আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন নাই, আরেকটা প্রশ্ন একটু করি। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে ধর্ষণের ঘটনা বেড়েছে, ধর্ষণ চেষ্টার ঘটনা বেড়েছে এবং এই বিষয়ে আগুন আছে, মামলা হয়েছে, আপনাদের অবস্থা। আচ্ছা, সেই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি আশা করেছিলাম যে আপনারা অনেকবারই চন্দনপুরের ঘটনা নিয়ে অনেক নিউজ করেছেন, কথা বলেছেন। সে ব্যাপারে একটা মিনিমাম একটা প্রশ্ন আপনারা করতে পারতেন, অথবা আমি ধরে নিতে পারি যে আমি আপনাদেরকে অথবা ক্ল্যারিফাই করতে পেরেছি। যে অস্ত্রগুলো দিয়ে গুলি করা হয়েছিল শটগান, ওই অস্ত্রগুলো কি উদ্ধার করা গেছে কিনা? যেহেতু একজন আপনারা ভিডিওটা দেখেছেন সবাই, সেখানে কিন্তু শুধু শটগান ছিল না, পিস্তলও ছিল, এবং একজন আসামির দুই হাতে দুইটি পিস্তল ছিল। এবং আমাদের যে গ্রেপ্তারকৃত যে সময়, সে প্রাথমিকভাবে, আপনারা একটু জেনে থাকবেন, পুলিশের কাছে যে জিজ্ঞাসাবাদে যে তথ্যটা দেওয়া হয় সেটাকে আমরা কিন্তু প্রাথমিকভাবে বলি, কারণ এটার জন্য প্রমাণ করার জন্য আরো সাক্ষ্য প্রমাণ প্রয়োজন হয়। তো এটা আমাদের একটা বড় ব্যাপার যে আমরা যাদেরকে অনুসরণ করে আসছিলাম ঘটনার পর থেকে, সেই গ্রুপে যে একজন সরাসরি অংশগ্রহণকারী একজনকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি অস্ত্র সহ, এটা আমার মনে করি আমাদের একটা বড় আভিযানিক সাফল্য। এর আগেও পুলিশ অস্ত্র যেগুলো উদ্ধার করেছে তার মধ্যে কিছু অস্ত্র চন্দনমুড়া ব্যবহার হয়েছে বলে বলেছিল। তার ফরেনসিক রিপোর্টটা কি আসলে আপনি দেখতে পেলেন? ফরেনসিক রিপোর্ট এখনো তদন্তটা যেহেতু শেষ হয়নি, মামলাটা চলমান আছে। এখানে আমি বলে রাখি একটা, যে আমরা যদি চন্দনপুরা শুধু না, যে কোনো গুলির ঘটনায় একজন সন্ত্রাসীর কাছে কিন্তু একাধিক না, এমন অস্ত্র পাওয়া যেতে পারে, সেই অস্ত্রটা হয়তো বা সেই ঘটনায় ব্যবহৃত হয় না, অন্য ঘটনায় হয়তো বা ব্যবহার করার জন্য তারা অস্ত্রটা সংগ্রহ করেছে। সুতরাং এটা সবসময় বলা যাবে না যে এই অস্ত্রটাই যে সেই অস্ত্র, এটা কিন্তু না। আসামি কত সময় বলেছে পুলিশ, সেটাই বলছে না, আপনি যদি একজন আসামি যদি কোনো ঘটনায় অংশগ্রহণ করে একটা পিস্তল নিয়ে বা একটা অবৈধ অস্ত্র নিয়ে, পরবর্তীতে আমরা যদি তাকে গ্রেপ্তার করতে পারি, এমন হতে পারে যে সেই অস্ত্রটা না হয়ে এই মুহূর্তে তার কাছে অন্য কোনো অস্ত্র থাকতে পারে। সুতরাং এটা এভাবে বলা যাবে না যে এই অস্ত্রটা দিয়েই সে গুলি করেছিল কিনা, এই দাবি কিন্তু আমরা করবো না, কারণ একজন। এছাড়াও বাইজিদ বোস্তামি থানাধীন রৌফাবাদ এলাকায় রাজু নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনাতেও তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। নিউজ ডেস্ক, আরএচকে।